এখন বর্তমানের মনে করেন হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। চারিপাশে ডাকাতি হইতেছে, ছিনতাই হইতেছে। তো সেই টাইমে বিশেষ করে সবচেয়ে বেশি, কারণ ওই টাইমটাতে হচ্ছে একেবারে নীরব থাকে। ধরেন যদি রাস্তাতে কোনো সুতা টানায় রাখে, মানে ডাকাতের দলরা মানে অনেক কিছুই তো করতে পারে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো রমজান মোবারক। তো আজকে যখন ব্লগটা করতেছি তার আগে হচ্ছে দুপুরের দিকে খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তো ঘটনা হয়েছে, আমার দাঁতের একটা সাইডে দাঁতের মাড়িটা ফুলে গেছে রোজা থাকা অবস্থায়। তো তারপর দুপুরের দিকে 2:30-3টার দিকে গরম পানি করে, লবণ দিয়ে গরম পানি করে বেশ কয়েকবার হচ্ছে কুলি করলাম। দেন আম্মু আবার হচ্ছে দিয়ে দিছে, মানে বড়ই পাতা, মানে পড়া বড়ই পাতা আছে, তো সেই গরম পানিতে দিছে। মানে এগুলো আসলে দাঁতের জন্য, মানে দাঁতের মাড়ির ক্ষেত্রে অনেক উপকারী, মানে উপকার আসে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় কখনো, তাহলে হচ্ছে আপনারা করবেন, মানে এরকম গরম পানি, লবণ দিয়ে গরম পানি করে দেন কুলকুচি করবেন, দেখবেন মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই মানে ঠিক হয়ে গেছে। দুপুরের আগ পর্যন্ত ধরেন এত পরিমাণে ফুলা ছিল, গরম পানি করে কুলকুচি করলাম, দেন তারপর ফুলাটা কমে গেছে। ভিতর থেকে হচ্ছে যেই মানে ময়লাটা ছিল ওগুলা সব বের হয়ে গেছে। তো আসলে বিষয়টা এটা না, বিষয় হচ্ছে আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, আমরা যখন রমজান মাসে বিশেষ করে যখন আমরা ইফতার করি, ইফতার করার পর আর হচ্ছে সেহেরি, মানে সেহেরি করার পর এই দুইটা টাইম মনে করেন খুবই নিলিবিলি থাকে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন বাসায় যদি থাকেন তাহলে ভিতর দিয়ে হচ্ছে ভিতরের চিৎকারি গুলা লাগায় রাখা, বৈশা টেসা থাকার, মানে বৈশা থাকার। আর হচ্ছে মানে সেহরির টাইমে বিশেষ করে সবচেয়ে বেশি, কারণ ওই টাইমটাতে হচ্ছে একেবারে নীরব থাকে। যখন এশারের টাইম হয়, মানে তারাবি সালাত যখন আমরা আদায় করতে যাই, তখন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই হচ্ছে একেবারে নিলিবিলি থাকে, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন খুবই সেফলি ভাবে, মানে সেফ, ধরেন ভালো মানের একটা তালা ইউজ করার, বাসায় যদি কেউ না থাকে। তারপর বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার উপরে মনে করেন হচ্ছে সাইডা দিতে হইব। মানে বিষয়টা ওইটা বলতেছি না যে মনে করেন যদি ঘটনাও হয়ে যায় তাহলে তো মনে করেন হচ্ছে ভাগ্যে ছিল, আর ভাই যদি কপালে থাকে তাহলে হচ্ছে এরকম দুর্ঘটনা ঘটতেও পারে। এখন বর্তমানের মনে করেন হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। চারিপাশে ডাকাতি হইতেছে, ছিনতাই হইতেছে। তো আপনারা বাইক যারা চালান চেষ্টা করবেন রাতের বেলা যাতে কোনো দিকে মুভ না করার। আর বাসার ক্ষেত্রে হচ্ছে মানে ইফতারের পরে, মানে হচ্ছে তারাবির সালাত যখন আদায় করার সময় হয়, তখন আপনারা চেষ্টা করবেন যে, মানে মহিলা মানুষ তো ধরেন বেশিরভাগই হচ্ছে বাসায় নামাজ পড়ে, তো ঘরের দরজা কোনোভাবে যাতে খোলা না থাকে। কারণ ওইটা কিন্তু খুব মানে মানে চোরদের ক্ষেত্রে, চোরের জন্য কিন্তু, ডাকাতের জন্য কিন্তু খুব সুন্দর একটা সময়। তার কারণ হচ্ছে ওই টাইমে পুরুষ মানুষ তেমন বাড়িতে থাকে না। আর হচ্ছে সেহরির পর, মানে যখন আজান দেয়, আজানের পর আপনারা কোনোভাবেই, মানে সেহরি খাওয়ার পর নামাজ পড়ার পর অনেকেই ঘুমায় থাকে। তো চেষ্টা করবেন দরজা জানালা মোটামুটি বন্ধ করে রাখার জন্য, কারণ ভাই কখন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। এই হচ্ছে অবস্থা। এটা মনে করেন হচ্ছে মোটামুটি কিছু বললাম আর কি। তো এখন সময় হচ্ছে 5টা 20, আমার হাতে সময় আছে ধরেন ইফতারের আগ পর্যন্ত 40 মিনিট। এর ভিতরে আমার একটা কাজ আছে, কাজটা সাইরা দেন আবার বাসার দিকে মুভ করতে হইব। এখন এখন আসি হচ্ছে ভাওয়াল মির্জাপুর কলেজের মানে রাস্তার পাশে। আজকে মূলত ভিডিওটা হচ্ছে সতর্কমূলক একটা ভিডিও মানে করার চেষ্টা করতেছি আর কি। রাস্তাঘাটের ব্যাপার স্যাপার হচ্ছে আপনারা চেষ্টা করবেন বাইক, আমি যেহেতু রাতের বেলা তেমন বাইক চালাই না, আর চালালেও হচ্ছে আমার বাড়ির আশেপাশের এরিয়াতে, এর বেশি দূরে না। যদি আপনারা দূরে যান অবশ্যই মনে করেন অবশ্যই খুবই সেভে রাইড করার চেষ্টা করবেন। খুবই নীরব একটা এরিয়া থেকে মনে করেন যে খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস হচ্ছে, যারা হেলমেট মানে পরেন, হেলমেট পরার পরে যখন আমি মনে করেন হচ্ছে পড়ছি, নিচে কিন্তু কিছুই নাই, মানে গলাতে ধরেন একটা
ব্যান্ডানা যদি থাকে, ধরেন যদি রাস্তাতে কোনো সুতা টানায় রাখে, মানে ডাকাতের দলরা, মানে অনেক কিছুই তো করতে পারে, তাই না? সেভে থাকলে তো কোনো প্রবলেম নাই। যারা লং টাইম মানে সবসময় যারা হাইওয়েতে রাইড করেন তাদের ক্ষেত্রে বিষয়টা মানে কাজে দিবে আর কি। তো যারা মনে করেন হচ্ছে হাইওয়েতে রাইড করেন, তারা চেষ্টা করবেন একটা ব্যান্ডানা গলাতে রাখার জন্য, মাথায়। এখন ব্যান্ডানা মনে করেন সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, মোটরসাইকেলের পার্টসের দোকানে আশেপাশে, দোকানের দিকে আশেপাশে পাওয়া যাইব। এখন ভাই অনেক কিছুই মনে করেন বের হয়েছে, তো আপনারা এই সমস্ত বিষয় কিছু কিছু জিনিস হচ্ছে খেয়াল রাখলে, ধরেন দুর্ঘটনা থেকে আল্লাহ রহমতে মানে বাইচা ফিরা যায়, আল্লাহ তাআলার অশেষ রহমত। কিন্তু আল্লাহ তাআলার রহমত ছাড়া কিন্তু হইব না। এটা আপনি ধরেন আপনার সেফটি আপনি করতেছেন, সেফটি মেনটেন করতেছেন, দেন তারপরে মনে করেন হচ্ছে জিনিসটা হইতেছে। কারণ আল্লাহ তাআলা বলছে যে মানে জান বাঁচানি কিন্তু ফরজ। এটা মনে করেন হচ্ছে মহান আল্লাহ তাআলা কিন্তু বলে দিছি, আমাদের তো একদিন মৃত্যুবরণ করতেই হবে, তাই না? এটা কি করে মানে ব্যাগে যে দিছে, মানে কোনো সেন্স আছে অটো রিক্সার যে পিছনে আছে কি নাই, মানে পিছন দিকে ঘুরেও দেখে না। আসলে দোষ দিতে চাইতেছি না, আবার এই জিনিসটা মানে দেখে আসলে এটা না বলে পারলাম না। এ ভাই ব্যাগে দিলে তো একটু দেখাটা লাগে পিছনে আছে কিছু না নাই। গাড়ি না থেকে আমি উঠে ঘাটছি আপনি পিছনে কথা বলছি, পিছনে সাইকেল তো লাগাই দিছেন আপনি। সাইকেল আছে না আর তিন গাড়ি ঘুরছে আমি দেখি নাই সাইকেলে লাগাই দিছেন কিনা, দেখছেন অবস্থাটা কি, মানে চায়া দেখে নাই, তারপরে মনে করেন হচ্ছে কি করে দেয়, পিছনে লাগাই দিছে তারপরে কই লাগায়নি। এই একটা অবস্থা। যাক ফেসটা ব্লার করে দিব, সমস্যা নাই, ফেস দেখানোর আমার কোনো ইন্টারেস্ট নাই। যার যার পার্সোনালিটি আছে, আমারও ভাই পার্সোনালিটি আছে। কারণ আমি আপনাদের ব্লগের মধ্যে একরকম ধরেন কিছু কিছু জিনিস মানে যেগুলো আমি দৈনিকের কাজের ক্ষেত্রে বা কোনো দিকে ঘুরতে গেলে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর ধরেন প্রত্যেকটা মানুষেরই মনে করেন হচ্ছে পার্সোনালিটি আছে, আর আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনারও কিন্তু পার্সোনালিটি আছে। ভাই আমি আপনার ছোট ভাই, আপনার বড় ভাই করতে হইলাম, আপনার তো আমার বয়সে অনেক বড়। হাতের সিগারেট সম্ভবত দেখলাম খাইতেছে, এই জায়গায় দেখলাম যে সবসময় রাস্তাঘাটে টাকা পয়সা সম্ভবত তুলে 10 টাকা 20 টাকা। যাই হোক ওই সমস্ত বিষয় নিয়ে আর কি বলবো। তো এখন সামনে দেখতেছেন ছোট্ট একটা সাজেক রাস্তার ব্রিজের কাজ হইতেছে। রাস্তা তো ধরেন এইদিকের অবস্থা খুবই বাজে, এইদিকে মার্কেট ছিল আগে অনেক, এগুলো সব ভাঙ্গা চুরা পিছন দিকে নিয়ে নিছে। আসলে একটা মার্কেট যখন জনপ্রিয় হয়ে যায়, মানে যে কোনো কিছু ছোট হোক আর বড় হোক, ওই জায়গাটা যখন ভাঙার পরে বাকি দোকানপাটের যে লোকজনগুলা সেইগুলা মনে করেন যে একটু খুবই ঝামেলার মধ্যে পড়ে যায়। আসলে দোকানটা কিভাবে কি করবে, মানে কোন জায়গায় নিবে, কোন পজিশনটা নিলে ভালো হইব, এই আর কি। তো এই হচ্ছে অবস্থা। ওরে এটা কি সুন্দর একটা জিনিস। তো আমি কি ডান দিক দিয়ে ঢুকাই দেবো, ঢোকা যাইবো কিনা জানি না। আবার জিগা এখানে যাইতেছে মানে সবাই বাইক নিয়ে যাইতেছে, পিছনে দাঁড়ায় থাকলে দুলা খাইতে হইব, যেহেতু জায়গা আছে ঢুকাই দিলাম আর কি। এখন আমি ধরেন মানে এটা কি ময়মনসিংহের গাড়ি, ময়মনসিংহ, অনেকে অনেক দূর থেকে কেউ বাইক কিনে গাড়ি কিনে। আর যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে এখন আমি ধরেন মোটামুটি ভালোভাবেই কথা বলতে পারতাছি। দুপুরের আগে মানে সকাল থেকে হচ্ছে দুপুরের আগ পর্যন্ত ওরকম মানে কথা ভালো করে বলতেই পারি নাই। যে আসলে মানে ধরেন জিভ বাটা দিয়ে যে দুইটা ঠোঁট মনে করেন একটু মানে ঘুরানি দিব, সেইটাও করতে পারি নাই। দেখেন এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, মোটামুটি না অনেকটাই ঠিক হয়ে গেছে। তবে এই সমস্ত জিনিস যদি মনে করেন হচ্ছে বেশ লং টাইম ধরে থাকে, এই সমস্ত মানে মাড়ির ফুলা দেন মানে মাড়ির দাঁতের তো সেটা হচ্ছে নিকটস্থ হচ্ছে ফার্মেসি বা মোটামুটি একটা ভালো একটা ডাক্তার দেখাইলে তাইলে মোটামুটি চিকিৎসা নিলে মোটামুটি ঠিক হয়ে যাবে আর কি। তো যেহেতু আমারটা গতকালকে না আজকেই মানে সকালে রাত্রেই সম্ভবত হয়েছে, রাত্রেই হয়েছিল, রাতে হইতে হইতে সকালের দিকে দুপুরের দিকে খুবই ফুলে গেছিল। দেন এখন আলহামদুলিল্লাহ অনেকটাই
কমে গেছে। তো আমি কথা বলতে বলতে চলতে চলতে আইসা পড়ছি হচ্ছে মির্জাপুর ব্রিজের এই জায়গায়। তো এখন এই দিক থেকে মির্জাপুর বড় ব্রিজ, এটা নালির পার বলে আর কি। আমাদের এদিকের বাসায় নালির পার বলে, আপনাদের বাসায় কি বলে আমি জানি না। যাই হোক, এদিকের কাজটা না সাইডা দেন, তারপর বের হইতেছি। এখন কথা বলতেছি তো, তার জন্য মনে হইতেছে যে আগাইতে পারতেছি না, কারণ একদিকের দৃষ্টিভঙ্গি দিয়ে রাখতেছি। দৃষ্টিভঙ্গি একদিকে থাকলে বাইক মনে করেন আস্তে ধীরে চালা লাগে। আর ব্লগের মধ্যে আমি তেমন বাইক টানাটানি করি না, এমনি যে শুধু মানে ক্যামেরা লাগানোর আগে বা পরে ওই হঠাৎ বিঠাৎ মনে করেন একটু একটু টানাটানি করা লাগে, তাছাড়া হয় না। আর এমনিতে আমি নর্মালি এমনি তো তেমন টানি না গাড়ি, এমনি তো তেমন বাইক টানা হয় না আর কি। যাই হোক, এদিকে কাজটা সাইরা দেন, তারপর আবার মুভ করতেছি। খুবই তাড়াতাড়ি যাইতে হবে, এখন সময় 5:28 বেজে গেছে। উফ, যে এই পরিমাণে ধুলাবালি খাইলাম। তো গত 2-1টা ভিডিওর আগে হচ্ছে গেছিলাম হচ্ছে চা বাগানের দিকে গেছিলাম, একটা ভিডিও আপনারা দেখছেন। তো সেই ভিডিওতে মনে বলছিলাম যে এদিকে আর আসবো না, যে পরিমাণে ধুলা বৃষ্টি হওয়ার আগে। কিন্তু হচ্ছে এখন আশাই লাগলো। তো জায়গায় ছোট্ট একটা কাজ ছিল, কাজটা সাইরা দেন আইসা বললাম। খালি হচ্ছে মানে একটা জিনিস পৌঁছায় দিয়ে দেন, আবার খালি ওই জায়গা থেকেই হচ্ছে খালি বাইক স্টার্ট দিছি, বাইক ঘুরেও না, একদিক দিয়ে ঢুকছি আর মানে এইভাবে ঢুকছি আবার এইভাবে বের হয়ে গেছি। তো এখন সময় দেখেন 5:50 বেজে গেছে। এখন বাসায় যা ইফতার করতে পারবো না, রাস্তায় আজান দিবে জানি না। তো এখন এই জায়গায় আবার কি হইলো রে ভাই, এমনিই ইফতারের টাইম হয়ে গেছে, গ্যাঞ্জাম, তার মধ্যে আবার জ্যাম লাগায়া উড়াধুরা গ্যাঞ্জাম শুরু করে দিছি। তো এখন খুবই তাড়াতাড়ি যাইতে হবে, খুবই সেভে খুবই তাড়াতাড়ি যেতে হইবে। এই হচ্ছে অবস্থা। এখন সময় তো মনে করেন 5টার, আর ইফতারের সময় আছে হচ্ছে 9 মিনিট আর 2 মিনিট, 11 মিনিট আর 1 মিনিট, 12 মিনিট সময় আছে আর মাত্র। তাহলে এখন আমার বাইকের থ্রটলটা একটু বাড়াইতে হইব, যেহেতু ইফতারের টাইম। আবার এত মাথা মনে করেন যে নষ্ট করে চালানো যাবে না বাইক, এরকম করে চালাইতে হইব। এখন আমার স্পিডে যাইতে হইব, তাছাড়া কোনো উপায় নাই। এই মোচরটা যখন মনে করেন দেওয়া হয়, দেওয়ার পর যদি এই মোচরটা ঠিক মতো না উঠানো যায়, তখনই হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। এখন খালি হর্ন মারবো আর ডিপার মারবো আর পিক আপ থ্রটল ধরে রাখবো। এই রাস্তাতে 80-র উপর উঠে ফেলাইছি। তাহলে ভিডিও থেকে বিদায় নেই, এখন চলে যাবো বাসায়। বাসায় গিয়ে ইফতার করবো। যদি রিজিকে বাসায় থাকে তাহলে বাসায় ইফতার করতে হবে আর কি, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতর যাইতে পারবো। যদি এরকম বড় একটা ট্রাকের পিছনে পড়ে যায় তাহলে হয়ে গেছে, তাহলে যে ইফতার নেচে গেছে করা লাগবে। যাক গা, এটা একটু মজা করলাম আর কি। যাক, বাইক রাইড করতে করতে একটু মজাও করা লাগে, তাছাড়া অন্যরকম ফিল লাগে আর কি। যাই হোক, আজকের ভিডিও থেকে এই ট্রাকের পিছনেই বিদায় নেই নাকি। একটার পর একটা আছে রে ভাই, কিভাবে পার হবো দেখাও তো যায় না। একটু ফাঁকা, একটু ফাঁকা, একটু ফাঁকা, একটু ফাঁকা, একটু ফাঁকা, গিয়ার একটা কমাই দিই, কিন্তু একটা বাইক আইসা পড়ছে, আর যাওয়া গেল না। ও ভিডিও থেকে বিদায় নিতে পারতাছি না আমি। এই ট্রাককে আমি ওভারটেকও করতে পারতাছি না। সামনে দেখুন আরো পারবো না। কোন দিকে ঢুকবো রে ভাই? এই তো পায়ে গেছি, পায়ে গেছি, পায়ে গেছি, পায়ে গেছি। এখন সম্পূর্ণ রাস্তা ফ্রি, আলহামদুলিল্লাহ। তো তাহলে ভিডিও থেকে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার একটা কথাই বলি, আপনারা খুব সেভে মনে করেন হচ্ছে খুব সেফলি ভাবে বাইক রাইড করবেন, আর হেলমেট পরিধান করে অবশ্যই বাইক রাইড করার চেষ্টা করবেন। এটা মনে করেন করতে পারলে ভালো, না করতে পারলে ভাই যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক দুর্ঘটনা যাতে না হয়, এরকম দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে একটা যেন কি বলতে চাইছিলাম, তো ভিডিওর ফার্স্টে এবং লাস্টে যেটাই মনে করেন হচ্ছে বলতে চাইছি, ফার্স্টে যেটা বলছি সেটা আবার একটু লাস্টে একটু রিপিট করি। সেটা হচ্ছে আপনারা সেহরি খাওয়ার পর দরজা জানলা সুন্দর করে মনে করেন হচ্ছে অফ করে রাখবেন, যাতে কোনোভাবেই দুর্ঘটনার কবলে যাতে আপনারা না পড়েন, ওরকম সেফটি মেনটেন করার চেষ্টা করবেন। আর হচ্ছে এশারের নামাজের সময়, এশার নামাজের থেকে হচ্ছে 1 ঘন্টা সময়, ভাই 1 ঘন্টা কিন্তু অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।